সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 28। ওকে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো এই পর্বে আমরা একদম নিচের যে পার্টটি রয়েছে ফুটার পার্ট, এটি আমরা ডিজাইন করব। ওকে, তো এইখানে ফুটার ডিজাইন করার পূর্বে আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি ফুটারের আইটেম কয়টি কলাম আপনি রাখতে যাচ্ছেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে 3টি কলাম রয়েছে। তো আপনি যদি 4টি কলাম রাখতে চান, ওটা আগে চুজ করতে হবে। তো এটা চুজ করার জন্য যেটা করতে হবে, কাস্টমাইজে আসতে হবে। দেন হচ্ছে এখান থেকে ফুটার এখানে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন যে ফুটার উইজেট এরিয়া আমাদের বর্তমানে 4টি সেট করা রয়েছে। ওকে, এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাচ্ছি। উইজেটে যাওয়ার পর তো এখানে দেখেন যে ফুটার 1, ফুটার 2, ফুটার 3 এবং ফুটার 4 পর্যন্ত রয়েছে। বাট আপনি যদি 3টি রাখতে চান, এখান থেকে 3 চুজ করতে হবে এবং পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পর এখন যদি আমরা এখানে চেক করি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুটার 3টি হয়ে গিয়েছে। আর এখানে যে সাইড বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো হচ্ছে যে আমাদের যে পোস্টগুলো ছিল, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। যে ব্লগে গিয়ে যখন আমরা পোস্টে যাব, পোস্টে এখানে যদি আপনি কোনো সাইড বার রাখেন, তাহলে এই সাইড বারে কী থাকবে সেটি আপনাকে সেট করতে হবে এই যে এখানে। ঠিক আছে, তো আমাদের যেহেতু কোনো সাইড বার নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি কোনো সাইড বার রাখতে চাচ্ছি না। বাট আপনাদের যদি কখনো প্রয়োজন হয়, সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তারপর তো ফুটার 1, 1 নম্বর ফুটারে কী থাকবে, তো এই জায়গায় আমি যদি একটু ব্যাক করি, আচ্ছা একদম নিচে এই যে এখানে একটি ইমেজ রয়েছে। তো এই ইমেজটি আমি সেভ করে নিচ্ছি, ভিউ ইমেজ। দেন হচ্ছে সেভ। ওকে, ব্যাক। তো এই ইমেজটি অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে অনেকগুলো উইজেট রয়েছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে হবে। ইমেজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে অ্যাড ইমেজ। দেন হচ্ছে এখানে আমি আমাদেরকে আপলোড করতে হবে আপলোড ফাইলস, যে লগোটা ছিল এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিচ্ছি। দেন একটা উইজেট। ওকে, এই যে চলে আসছে। এখন এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে কিনা, যদি আপনি এরকম সেট করতে চান, ফর এক্সাম্পল https://www.codersfoundation.com কে যদি ক্লিক করে ওখানে চলে যাবে ফর এক্সাম্পল। এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড দিচ্ছি, দেন স্ক্রল ডাউন করবো, দেখতে পাচ্ছি যে এখানে লোগো চলে আসছে এবং ক্লিক করলে এই যে এখানে লিঙ্ক শো করতেছে। এটা ক্লিক করলে কোন জায়গায় যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এরপরে হচ্ছে এখানে কিছু লেখা রয়েছে। তো এই লেখাগুলো আমি জাস্ট কপি করে নিচ্ছি। সিম্পলি আমি লেখাগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে কাস্টমাইজ না, উইজেটে আসার পর দেন হচ্ছে ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় এই ফুটারে 1 যেহেতু লেখাগুলো থাকবে, এখান থেকে এই কাস্টম HTML এই উইজেটটি আমরা ব্যবহার করব। ক্লিক করতেছি, এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিয়েছে। দেন লেখাগুলো পেস্ট করে দিয়েছে। সেভ করার পর দেন যদি আমরা রিলোড দিই, এখানে স্ক্রল ডাউন করি, দেখতে পাচ্ছেন যে এখানে লেখাগুলো কিন্তু চলে আসছে। এখন লেখাগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করার জন্য এখানে আমি চাচ্ছি যে 8 PM এরপরে নিচে একটু ব্রেক হবে, মানে হচ্ছে বাকি লেখাগুলো নিচে চলে যাবে। তাহলে এখানে ব্রেক ইউজ করতেছি, সেভ। দেন হচ্ছে রিলোড। ওকে, এই যে নিচে অলরেডি গ্যাপ তৈরি হয়ে গেছে। আর এখানে ক্লোজড অন উইকেন্ডস এবং হচ্ছে @ এখানে আমি দেখে নিচ্ছি যে লেখাগুলো কীরকম ছিল। এখানে দেখেন যে @copyright 2019 আর হচ্ছে ডিজাইন উইথ লাভ ফর ইউ, এই লেখাগুলো কিন্তু এর উপর একটু গ্যাপ রয়েছে, একটু মার্জিন রয়েছে উপরের দিকে। তো এই মার্জিনগুলো সেট করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে এই জায়গায় আমি পিট্যাগ ইউজ করতেছি, পিট্যাগ। দেন হচ্ছে এখানেও আমি স্ল্যাশ দিয়ে পিট্যাগ ইউজ করতেছি। ওকে, আর এই জায়গায় আপনি ইনলাইন CSS ইউজ করতে পারেন, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন STYLE, অথবা ক্লাস ইউজ করে ওই ক্লাসকে ধরে অ্যাডিশনাল CSS আপনি করতে পারেন। যে কোনো একটি ওয়ে আপনি ফলো করতে পারেন। মার্জিন টপ 20 পিক্সেল, সেমিকলন দিয়ে শেষ করে দিচ্ছি। তার হচ্ছে সেভ করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি। ওকে, এবং এই জায়গায় ডিজাইন উইথ লাভ ফর ইউ, এটাও আমরা একটু ব্রেক দিয়ে দিব। এখানে বিআর ট্যাগ ইউজ করতেছি, বিআর আর হচ্ছে ওকে, পারফেক্ট। সেভ, দেন হচ্ছে রিলোড। ওকে, এখানে আর আমাদের কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, সব কিছুই ঠিকঠাক রয়েছে। ওকে, তারপর এরপরে দ্বিতীয় যে কলামটি রয়েছে, দ্বিতীয় যে ফুটার আইটেমটি রয়েছে, এখানে যেটি করতে হবে, এখানে হচ্ছে কিছু লেখা রয়েছে। এই জায়গায় এটি অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে ফুটার 2তে
কাস্টম HTML আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ইউজ করতেছি। টাইটেল দিচ্ছি কন্ট্যাক্ট আস, এই যে এখানে লেখা ছিল হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, দেন হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি আমি জাস্ট কপি করে নিচ্ছি এখানে, দামি একটি ফোন নাম্বার জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য। এটা H3 ট্যাগের ভিতরে রাখছি, H3 এবং হচ্ছে স্ল্যাশ দিয়ে H3। ওকে, দুইবার শেষ হয়েছে, একবার শেষ করতে হবে। দেন আমি নাম্বারটি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি যদি সেভ করি, সেভ করার পর দেন রিলোড দিই, ওকে, এরকমভাবে শো করতেছে। এখন আপনার যদি মনে হয় যে এইটার ফন্ট সাইজটা একটু আপনি কমিয়ে দিবেন বা এই ফোন নাম্বারের কালারটা আপনি চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে আপনি ইনলাইন স্টাইল করতে পারেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, সেম আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালার কলন দিয়ে হচ্ছে 595959 এটি আমি অ্যাড করতে যাচ্ছি। এবং হচ্ছে ফন্ট হাইফেন সাইজ সেম 18 পিক্সেল কাজ করবে। ওকে, দেন সেভ। আমাদের এখানে ইরর বলতেছে, একটু চেক করে নিই যে কী ইরর। স্টাইল ইকুয়াল, ওকে, এখানে কোটেশন মিসিং রয়েছে, আমি এই জায়গায় ডাবল কোটেশন মিস করেছি। ওকে, পারফেক্ট, সেভ। দেন হচ্ছে রিলোড। ওকে, চলো আসছে এই যে ফোন নাম্বার। ওকে, তারপর হচ্ছে এরপরে লেখা রয়েছে সেম ঢাকা বাংলাদেশ। আপনি যদি লেখাটা অ্যাড করতে চান সিম্পলি এর নিচে অ্যাড করে দেন, তাহলেই চলে আসবে। সেম, দেন হচ্ছে রিলোড। ওকে, চলে আসছে। তারপর এরপর হচ্ছে এখানে সোশিয়াল আইকন ছিল, এই যে সোশিয়াল, ফেসবুক, ইউটিউব, কিছু লিঙ্ক রয়েছে। যেমন এখানে ক্লিক করলে আমাদের কোরাস ফাউন্ডেশনের অফিসিয়াল সাইটে চলে যাবে। এখানে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ক্লিক করলে ওখানে চলে যাবে। তো এখন এটা সেট করার জন্য কী করতে হবে? এটা সেট করার জন্য এই জায়গায় সোশিয়াল প্রোফাইল, এই যে এখানে সোশিয়াল প্রোফাইল, আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিই এই জায়গায়, এবং সোশ্যাল প্রোফাইলের জন্য আমাদেরকে মেনু তৈরি করতে হবে। এটার জন্য আবার যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব, মেনু। ওকে, আমি আবার ওখানে আসবো। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু, সেম সোশিয়াল নাম দিয়ে আমি একটি মেনু তৈরি করতেছি। দেন ক্রিয়েট মেনু। এখন এই জায়গায় কাস্টম লিঙ্কস, ঠিক আছে, লিঙ্ক টেক্সট সে মনে করেন যে এখানে লিখতেছি ফেসবুক। আপনি যদি ফেসবুক রাখতে চান ফেসবুক লিখবেন। এখন এখানে ক্লিক করলে যাবে কোথায়? সেম https:// www.facebook.com/ সে মনে করেন যে আমাদের যে কোরাস ফাউন্ডেশনের পেজ, ওখানে চলে যাবে কোরাস ফাউন্ডেশন। ওকে, আমি অ্যাড করে দিচ্ছি। এবং হচ্ছে লিঙ্কে যখন কেউ ক্লিক করবে, এটা নতুন একটি ট্যাবে ওপেন হবে। এটার জন্য যেটা করতে হবে, স্ক্রিন অপশন, দেন হচ্ছে লিঙ্ক টার্গেট, এখান থেকে জাস্ট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, সেভ করতেছি। ওকে, আমি একটা আইটেমই রাখতেছি এবং আপনাদেরকে তৈরি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। উইজেটে যাচ্ছে আবারও, উইজেটে যাওয়ার পর দেন হচ্ছে ফুটার টু সোশিয়াল প্রোফাইল, এখান থেকে সোশিয়াল যে মেনুটা রয়েছে এটা চুজ করতে হবে। দেন সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখন রিলোড করবো। রিলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফেসবুকে চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, নতুন একটি ট্যাবে কিন্তু কোরাস ফাউন্ডেশনের যে পেজ, সেখানে কিন্তু অলরেডি চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, যাই হোক, আমি ক্রস করে দিচ্ছি, এটা লোড হতে একটু টাইম লাগবে। তারপর এরপরে আপনি যদি ইউটিউব রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট সিম্পলি মেনুতে কাস্টম লিঙ্কস, এখানে ইউটিউব, দেন হচ্ছে https:// সে youtube.com/ হচ্ছে মশিউর। ওকে, অ্যাড টু মেনু, এটা আমি অ্যাড করে দিচ্ছি। সেভ মেনু, দেন হচ্ছে রিলোড। ওকে, এই যে ইউটিউবে কিন্তু এখানে চলে আসছে। তো একইভাবে আপনারা টুইটার, লিঙ্কডইন বা অন্যান্য যে সোশিয়াল আইকনগুলো রয়েছে বা সোশ্যাল প্রোফাইলগুলো রয়েছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি অ্যাড করতে পারবেন। ওকে, যেমন আমি এখানে আরেকটি আপনাদেরকে যদি অ্যাড করে দেখাই, সে ফর এক্সাম্পল আপনি ইনস্টাগ্রাম রাখতে যাচ্ছেন কাস্টম লিঙ্ক, তো এখানে ইনস্টাগ্রাম, ওকে, https:// সে instagram.com, ঠিক আছে, আমি এটাই রাখতেছি ডেমো পারপাসে, কোনো লিঙ্ক আমি এখানে দেবো না। দেন হচ্ছে সেভ মেনু, দেন রিলোড। দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম কিন্তু এখানে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে হচ্ছে 3 নম্বর যে আইটেমটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকের আমার যে পেজ, মশুর যে পেজটি রয়েছে, তো এই পেজটি এখানে শো করতেছে। ওকে, লাইক করতে পারবে অথবা আমাকে সেন্ড মেসেজ করতে পারবে। তো এইটা কীভাবে এখানে রাখা হয়েছে? এটা রাখার জন্য যেটি করতে হবে, আমাদেরকে এখানে আমাদেরকে একটি প্লাগইনের হেল্প নিতে হবে। প্লাগইন থেকে দেন হচ্ছে অ্যাড নিউ, আমি দেখাচ্ছি এটা কীভাবে অ্যাড করতে হবে। ওকে, ফেসবুক লাইক
উইজেট লিখে আমি সার্চ করতেছি এখানে। ওকে, সার্চ করার পর এখানে অনেকগুলো প্লাগইন চলে আসবে। ওকে, আমরা এই প্লাগইনটা ইউজ করি যে উইজেট ফর ফেসবুক পেজ ফিডস। ওকে ওকে, আমি এটাই ইউজ করতেছি, অ্যাজ এ উইজেট হিসেবেও ইউজ করা যাবে। ইনস্টল নাও ক্লিক করতেছি। এটার রেটিং ভালো, সবগুলোই 5 স্টার রেটিং। আরও মানে একই কাজ করে এরকম আরও অনেক প্লাগইন এখানে রয়েছে, বাট আমি এটা ব্যবহার করতেছি। দেন হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর ওকে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা উইজেটে যাব। এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে আবারও রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর 3 নম্বর আইটেমটিতে আমরা ফুটারটিতে আমরা ইউজ করতে যাচ্ছি। যে ফেসবুক পেজ লাইক উইজেট দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু আগে ছিল না। আমরা যখন প্লাগইনটা অ্যাক্টিভ করেছি তখন এই অপশনটা তৈরি হয়েছে। তো এই অপশনটিকে আমরা জাস্ট উইজেটটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবো। লাইক আস অন ফেসবুক, আমি এটাই রাখতেছি টাইটেল। ফেসবুকের কোনো অ্যাপ্লিকেশন আইডি আমি দিচ্ছি না, জাস্ট ফেসবুকের পেজ ইউআরএল আমি এখানে দেবো। সেম কোডার, দেন হচ্ছে মশিওর। ওকে, দেন আমি সেভ করতেছি। এই অপশনগুলোতে আমি একটু পরে আসবো। সেভ করতেছি, দেন হচ্ছে রিলোড দিচ্ছি। লোড হচ্ছে, একটু টাইম লাগবে, চলে আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে, এবং এখানে যে পোস্টগুলো আমি করেছি এই পেজে, সবগুলো পোস্ট এখানে শো করতেছেন স্টেপ বাই স্টেপ। ওকে, তো এখন আমি এই পোস্টগুলো এখানে রাখতে যাচ্ছি না, সে পোস্টগুলো থাকবে না, শুধুমাত্র মানুষজন পেজে ভিজিট করতে পারবে, লাইক হচ্ছে আর সেন্ড মেসেজ, পোস্টগুলো দেখতে পারবে না। তো পোস্টগুলো যেন দেখতে না পারে, যদি আপনি এরকম রাখতে চান যে পোস্ট হাইড থাকবে, সেক্ষেত্রে এইটা আনচেক করে দিতে হবে যে শো পোস্ট ফ্রম দ্য পেজ টাইম লাইন। এটা আমি যদি আনচেক করে দিই এবং সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর দেন হচ্ছে এবং হাইটও আমি কমিয়ে দিচ্ছি, সে 300 আমি রাখতে যাচ্ছি। সেম, দেন হচ্ছে রিলোড। ওকে, এখন কিন্তু আর পোস্টগুলো শো করবে না, আর এটার উইথ 300, হাইট হচ্ছে 300। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা কীভাবে সেট করেছি। তো এই ছিল আমাদের ফুললি হোম পেজ ডিজাইন করা অলরেডি কমপ্লিট। ঠিক আছে, আমাদের 2টি পেজ ডিজাইন করা কমপ্লিট হয়েছে। একটি হচ্ছে হোম পেজ এবং ব্লগ পেজ। ব্লগ পেজেও আমাদের কোনো কাজ নেই, ব্লগ পেজ পারফেক্টলি ডিজাইন করা হয়ে গিয়েছে। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যাবাউট আস এই সেকশনটি বা এই পেজটি ডিজাইন করব। আমরা একটু দেখে আসি যে অ্যাবাউট আস কীরকম। ক্লিক করতেছি, অ্যাবাউট আস। ওকে, এই পার্টটি আমাদেরকে ডিজাইন করতে হবে বা এই পেজটি। তো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে যে ডিজাইন করা স্টার্ট করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।